নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বিকেল এখন 4টে সাড়ে 4টে মতন বাজে। ভাইকে এখন আশীর্বাদ করতে এসেছে সুদীপাদের বাড়ির থেকে আর কি। আর আমি এই সময়টায় না একটু সাজতে গেছিলাম, তাই এই ভিডিওগুলো সৌমিত্রর করা। তো আমাদের এখন তো সবারই সময় কম, সবাই ব্যস্ত, তাই জন্য বিয়ের আগে আর আশীর্বাদের আয়োজনটা ছেলের মেয়ের কোনো পক্ষেরই করা হয়নি। বিয়ের দিনকেই ওরা এখন পাত্রকে আশীর্বাদ করে যাচ্ছে, আর আমরা যখন সবাই মিলে যাব বিয়ে করার জন্য, তো তখন বড়রা কেউ সুদীপাকে আশীর্বাদ করবে। তো আমাদের সবার বিয়েতেই মোটামুটি হ্যাঁ আমার বিয়ে, দাদা দিদিদের বিয়েতেও ওই দিনের দিনই করা হয়েছিল, আগের থেকে আর কিছু করা হয়নি। তো আমি এই ভিডিওগুলো আমিও পরেই দেখেছি। এই যে আমি সাজতে চলে এসেছিলাম, তো 4:30 পৌনে 5টা মতন বাজেই আমি খুব তাড়াতাড়ি করছি, তার কারণ আমার তো আবার গিয়ে আমার 2 ছানাপোনাকেও রেডি করাতে হবে। কাকিমাই সাজিয়ে দিচ্ছে, প্রিয়া কাকিমা, প্রিয়া পার্লার আর কি, সাধনা কাকিমা ভীষণ সুন্দর সাজিয়ে দিয়েছিল, চুলটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল, এত পছন্দ হয়েছিল। গয়না ওখানে আর কিছু পরিনি, এখন 6টা সাড়ে 6টা বাজে, বাড়ি এসে গয়না টয়না পরে রেডি হয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমার পুরো সাজ, আবার একটু ভিডিও করে রাখছি, পরে রিলস বানাবো বলে। এই যে আমার 2 ছানাপোনা, ওদের জন্য ম্যাচিং ড্রেস কিনে নিয়েছিলাম আগেই আর কি। তিশান হচ্ছে নিদবর, এই যে পাত্রও রেডি। এই যে আমার ছোট মামা ছোট মামি, আর এই যে নিদবর আর আসল বর। কি ভালো লাগছে দুজনকেই দেখতে। এবার মা বসবে, মার কোল থেকে আর কি যাবে বিয়ে করার জন্য। নতুন বাড়ির মেম্বারকে কালকে সন্ধেবেলা নিয়ে ঘরে আসবে। কি যে আনন্দ সবার! ছেলের বিয়ে মানেই তো অসম্ভব আনন্দ, মজা। জানেন তো, তিশানকে যে ওরকম সাজিয়েছিলাম, ও সব কিছু খুলে ফেলেছিল সেই দিনটাতে। তারপর আবার আমার কাকি সে জোর টোর করিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে পরিয়ে তারপর আবার তাদের সঙ্গে নিয়ে গেছিল। আমি ভাইয়ের সাথেই চলে গেছিলাম, আমি আর তিনিশা। দেরি হয়ে যাচ্ছিল তো বিয়ের লগ্নের। চলুন, হয়ে গেছে মোটামুটি নিয়ম কানুন, সামনেই গাড়ি রাখা আছে, আমরা বেরোই। আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে, সবাই বেরোবে। পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এখন আমার ছোট মামা আর সেজ জেঠু আশীর্বাদ করবে সুদীপাকে। বাবাও এসেছে, কিন্তু বয়োজ্যেষ্ঠ আর কি, যেহেতু জেঠু করবে, আর এদিকে মামা করবে। আমার বিয়ের সময়ও ছোট মামা আশীর্বাদ করেছিল। তো এখন ওদের আজকেই রেজিস্ট্রিটাও আজকেই হবে। এই যে কি মিষ্টি লাগছে দেখতে। এই যে এখন আশীর্বাদ পর্ব চলছে, জেঠু আশীর্বাদ করবে, এরপর মামা করবে। জেঠু জেঠি আশীর্বাদ করা হয়ে গেলে ওরা বেশিক্ষণ আর থাকবে না। আমরা যেমন অনেক রাত অবধি থাকবো, বিয়ে টিয়ে সব সম্পন্ন হলে বাড়ি যাব, তো জেঠু জেঠিরা চলে যাবে। আর এদিকে তিশান এত কান্নাকাটি করছে, ওকে রাখলে না আমি ভালো করে আর কি খুব একটা এনজয় করতে পারবো না। তো তার জন্য ও মার কাছে খুবই ভালো থাকে। মা তো বিয়েতে আসেনি, তো জেঠু জেঠির সাথেই তিশানকে পাঠিয়ে দেব। এই যে আমার ননদ, দিদি ভাই সবাই সুন্দর করে সেজেছে। এই বিয়ে নিয়ে সবার কত এক্সাইটমেন্ট, সব বিয়ে নিয়েই কত আগের থেকে সবার প্ল্যান, কত কিছু থাকে, সাজগোজ সব কিছু। বিশেষ করে মনে হয় মেয়েদের থাকে এটা। মেয়ের বাড়ির থেকে আমাদের বাড়ি কাছেই, এই 4-5 কিলোমিটার। মোটামুটি ম্যাক্সিমাম সবাই চলে এসেছে, বাকি যারা বাকি আছে একটু আসার, তারা আসছে আস্তে আস্তে। সবার তো একসাথে রেডি হওয়া হয়নি। এই যে আমার ছোট মাসি, সৌমিত্র
পাত্র, এই যে আমার ছোট কাকু আর জামাইবাবু বসে পড়েছে বিয়েতে। প্রথমে তো পাত্রকেই বসায়, তারপর অনেক নিয়ম কানুনের পর তারপর পাত্রীকে আনবে। এই যে আমার ননদের ছেলে, পেছনে চশমা পরা, পেছনে কাকি, দিদি, তিনিশা রানী, এই যে কাকি, কাকির ছেলে, আর পাশে হচ্ছে আমার জ্যাঠতো ভাইয়ের বউ আর তার ছোট্ট পুচকে। এই এক ব্যাপার, ছোট্ট বাচ্চার মা, সঙ্গে করে খাবার টাবার ক্যারি করতে হচ্ছে। ও হচ্ছে এখন আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বার। আর এটা ছিল আমার দিদি ভাই, এই যে আমার দুই মামার মেয়ে। ভিডিওগুলো আরও করে রাখা, সবার পরিচয় শুদ্ধ, সবাই যেন দেখতে পারে, বুঝতে পারে, পরে আমরাও পারবো। আমার ননদ আর আমার ছোট মাসি আর আমার ননদের ছেলে আর ওর নতুন মিমি। এই ফটোগুলো তো ফটোগ্রাফার। এই যে আমার ছোট মাসির ছেলে আর তিতান আমার ননদের ছেলে। ভারী খুশি বিয়ে বাড়িতে, মনের আনন্দে আইসক্রিম খাচ্ছে আমার পিস্তত দাদার বউ আর দাদার মেয়ে। এই যে কাকির ফ্যামিলি, কাকু যদিও এখানে নেই। ছোট মাসির মেয়ে, এই যে আমার দিদি, জেঠুর মেয়ে, দিদির মেয়ে, আমার ননদের ননদ তার মেয়ে, আমার দিদি, জ্যাঠতো দিদি, জামাইবাবু। আর আমি সব ছবি ভিডিও করেছি বলে আমার আর ফটো নেই। এই যে দুই যা, কালিদি, বাকুদি, এই যে আমার দাদার মেয়ে, ভারী খুশি, ছোট মামা মামি, তিনিশা রানী, এই যে ওরা আবার দুই যা, দুই পুচকে। এখন মেয়েকে কোল ছাড়ানি দিয়ে আর কি নেওয়া হবে। তো দাদা ভাই এসেছে, মানে আমার জেঠুর ছেলে, ও মানে এই নিয়মটা করবে। ওই কাকিমার কাছ থেকে, মানে সুদীপার মা কাকিমাকে শাড়ি দিয়ে, যেমন হয় আর কি আমাদের বিয়েতে। এবার মেন আকর্ষণ শুভ দৃষ্টি। বললে তবে তাকাতে হয়, নিচু করে রাখ মাথা। বলতে হয় তবে দাঁড়া, ও আগে দেখবে। দেখো তুমি, দেখো দেখো, তাকাও তাকাও, তুই তাকাবি না। আমরা কিন্তু জিজ্ঞেস করবো কোনখানে কি ছিল। নিচু হবি না, নিচু হতে নেই, ঝুঁকতে নেই। এই সময় ঝুঁকে গেলি তো হয়ে গেল। ঝুঁকবি না, স্ট্রেট থাকবি, একদম স্ট্রেট। বাঙালি বিয়েতে সবারই এই নিয়মগুলো হয়, তবুও যেন যতবার দেখি ততবারই বেশ ভালো লাগে। এবার বিয়েতে বসেছে, এখন দেখে নিজেদের বিয়ের কথা ভীষণ মনে পড়ছে। এই যে দুই সুন্দরী, আমার মাসির মেয়ে, আমার কাকুর মেয়ে, ওরা প্রায় একই বয়সী। আর কিছু আনন্দ করছে ভাইটু, মানে আমার দাদার ছেলে, এই দাদারই ছেলে, আর তিনিশা রানী মনের আনন্দে নাচছে। আর কতগুলো যে আইসক্রিম খেয়েছে ওরা আইসক্রিম খেতেই যেন বিয়ে বাড়িতে এসেছে। এখন কত রাত, কোনো ক্লান্তি আছে? যতই হোক, একজনের মামার বিয়ে আর একজনের কাকুর বিয়ে, সেই তো। তবে ওরা বড় হতে হতে ওদের মনে হয় আর এসব কিছু মনে থাকবে না। এখন তো এই 5 বছর মতোই বয়স। বিয়ের নিয়ম কানুন শুরু হয়েছে। এরপরে এই খই ফেলা, 7 পাকে ঘোরা, সব কিছুই। তারপরে সিঁদুরদান হলে বিবাহ সম্পন্ন হবে। ভীষণ খুশি সবাই। ছেলের বাড়ির তো ভীষণই আনন্দ, নতুন একজন পরিবারে যুক্ত হবে। একটা না আপনাদের মানে অদ্ভুতই আমার কাছে লেগেছিল নিয়ম বলি। আমাদের বাড়িতে না, জানেন তো, ছেলের বিয়েতে এই বিয়ের সময় সিঁদুরদান একদমই হয় না।
আমার মা, জেঠি, কাকি, দাদা ভাই তাদের কারোরই হয়নি। মানে ছেলে যখন বউ নিয়ে বাড়িতে ঢোকে তখন মাথায় কোনো সিঁদুরই থাকে না, তাতে দেখতেই বা কেমন লাগে, ছবিই বা কেমন আসে। ছবিটা তো এখন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাড়ির সিঁদুরদানটা হয় কাল রাত্রি যে শুরু হয় তখন, মানে পরের দিন যে বউ নিয়ে আসে তখন সিঁদুর পরিয়ে দুজন আলাদা হয়ে যায়, আর মুখ দেখবে না। মানে এতক্ষণ অবধি কোনো সিঁদুর পরানো টরানো হয় না। কিন্তু আমার জেঠুর ছেলের বিয়ের থেকে এই নিয়ম তো মানুষেরই তৈরি, সেটা চেঞ্জ করা হয়েছে। যে এটা কেমনই বা দেখতে লাগে, আর কেমনই ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে আসবে অথচ সিঁদুর পরা হবে না। তো তার জন্য নিজেরাই এটা ঠিক করে তারপর থেকে ওই জেঠুর ছেলে আর কি ও বিয়ের মণ্ডপেই সিঁদুর পরিয়েছিল। তো তার জন্য তখন যেহেতু ওই রুলসটা ভাঙা হয়েছিল, তো আমার ভাইয়ের বিয়েতেও সেটাই হচ্ছে। তো আমার কাকুর ছেলেরও যখন বিয়ে হবে তখন সেটাই হবে। আমরা যেহেতু মেয়ে, তো আমাদের ক্ষেত্রে আর সেরকমটা কিছু নেই, সিঁদুরদানটা ছেলের বাড়ির নিয়মে হয়েছে, কিন্তু আমাদের বাড়ির ছেলেদের কিন্তু এটাই নিয়ম। হয়ে গেল বিয়ে সম্পন্ন, এতদিনের অপেক্ষার অবসান। এই যে ভাইয়ের শ্বশুর বাড়ির সবাই, কালকে বউ নিয়ে বাড়ি ফেরা।